এখন লাখ টাকার প্রশ্নটা হলো, বাঙালি যদি মানুষ না হয় তাহলে বাঙালি কি? হোমোস্যাপিয়েন্সের থেকেও বাঙালির যার সঙ্গে বেশি সাদৃশ্য বলে মনে হয় সেই প্রাণীটির পা দুটো নয় 10টা, সেটা হলো কাঁকড়া। আমার যদি নিজ যোগ্যতায় নিজ গুণে ওপরে উঠতে চান, বাঙালি কি করে বাকিরা যেন তেন প্রকারেরও কি করে তাকে টেনে নামাতে পারে সেই চেষ্টায় লেগে পড়ে। বাঙালির মধ্যে ইউনিটি খোঁজা এবং সমুদ্রে আলপিন খোঁজা মোটামুটি একই ব্যাপার। বাঙালির সব থেকে ফেভারিট পাস টাইম হলো পিএনপিসি, পরনিন্দা পরচর্চা, যেটা ছাড়া বাঙালি একদিনও থাকতে পারে না। মহিলা ডাক্তার, প্রথম বাঙালি মহিলা ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, তার সম্বন্ধে খবরের কাগজে লেখা হয়েছে বেশ্যা। বাঙালি কেরানিগিরি করতে পারে, কিন্তু একটা দেশ শাসন করা বাঙালির পক্ষে সম্ভব নয়। দুই বাঙালি কি তিন বাঙালি হিন্দি বা ইংরেজিতে অবলীলায় কথা বলে যাই, কারণ সেটাই সফিস্টিকেশন। বাঙালি সত্যি মানুষ নয়, তার কারণ মানুষের আত্মমর্যাদা আছে কিন্তু বাঙালির নেই। বাঙালি আর চীনাদের মধ্যে কিন্তু একটা মিল আছে, কি বলুন তো? চীনারা কাঠি দিয়ে খায় আর বাঙালি কাঠি করে। ধন্যবাদ, নমস্কার। তার লেখা বই আপনারা হয়তো ইদানিং সময় পড়েছেন। ও ভারী সুন্দর, অনেক কন্টেম্পোরারি সমসাময়িক ইতিহাস এবং বই নিয়ে লিখছেন। এবং ওর রিসেন্ট লাস্ট যে বইটি সেলুলার জেলের ওপর ভিত্তি করেছে, সুযোগ পেলে পড়ে দেখবেন। আমি ভীষণভাবে এনজয় করেছি ওর লাস্ট বইটা পড়তে। দেবারতী মুখোপাধ্যায়। দেবারতী, প্লিজ এসো। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমাকে এই ডিবেটের সপক্ষে বলতে বলা হয়েছে এবং আমি সদর্পে বলছি যে হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠিকই বলেছিলেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। এখন লাখ টাকার প্রশ্নটা হলো, বাঙালি যদি মানুষ না হয় তাহলে বাঙালি কি? হোমোস্যাপিয়েন্সের থেকেও বাঙালির যার সঙ্গে বেশি সাদৃশ্য বলে মনে হয় সেই প্রাণীটির পা দুটো নয় 10টা, সেটা হলো কাঁকড়া। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনারা একটি বালতিতে কয়েকটি কাঁকড়া নিন এবং ভালো করে লক্ষ্য করুন যে একটি কাঁকড়া যদি ওপরে উঠতে চায়, বাকিরা সঙ্গে সঙ্গে এসে টেনে তাকে নামাতে চেষ্টা করছে। এটাই কিন্তু বাঙালির ক্র্যাব সিনড্রোম। বাঙালিও এরকম। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া, যে কোনো জগতে আমাদের মধ্যে কেউ একজন যদি নিজ যোগ্যতায় নিজ গুণে ওপরে উঠতে চান, বাঙালি কি করে বাকিরা যেন তেন প্রকারেরও কি করে তাকে টেনে নামাতে পারে সেই চেষ্টায় লেগে পড়ে। কুৎসা, অপবাদ, নানা রকম গুজব, উপহাস, আজকের ভাষায় ট্রোল, সেই সমস্ত কিছু করে বাঙালি তাকে হেয় করতে শুরু করে। তার কারণ আমরা কেউ কারুর ভালো দেখতে পারি না। অথচ এই জিনিসটাই আপনারা যদি দক্ষিণ ভারতীয় বা উত্তর ভারতীয়দের ক্ষেত্রে দেখেন, দেখবেন সম্পূর্ণ বিপরীত একটি চিত্র। একটি উত্তর ভারতীয় বা দক্ষিণ ভারতীয় ভাগ্যের সন্ধানে যদি অন্য রাজ্যে যান, তারা নিজের পায়ের মাটি শক্ত করে একে একে তাদের দেশওয়ালি ভাইদের নিয়ে আসেন। এবং বাঙালির মধ্যে ইউনিটি খোঁজা এবং সমুদ্রে আলপিন খোঁজা মোটামুটি একই ব্যাপার। তার কারণ বাঙালি যদি কোনো দক্ষিণ ভারতীয় বা উত্তর ভারতীয়, তারা যদি একজনকেও বা যে কোনো পৃথিবীর জাতি একজনকেও যদি বিপদে পড়ে, অন্যরা এককাট্টা হয়ে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু বাঙালি যদি কেউ একজনকে বিপদে পড়তে দেখে, তখন কিন্তু সে চা বা কফির আসর জমিয়ে মজা দেখে। এই জন্যই একটি বিখ্যাত প্রবাদ আছে যে বাঙালির দোজখেও দারোগা লাগে না। এরপরে আমি বলবো যে সেই জন্যই হয়তো অত বছর আগে নীরজশ্রী চৌধুরী লিখে গিয়েছেন যে আত্মঘাতী বাঙালি। তিনি লিখেছেন যে শতাব্দীর পর শতাব্দী এত ধরনের বিদেশি শাসকরা বাংলাকে শাসন করেছেন, কেউ কিন্তু সেভাবে বাঙালি জাতির কোনো প্রশংসা করেননি। তারা এক কথায় বলেছেন, বাঙালি জাতি প্রবঞ্চক, বিশ্বাসঘাতক, কাপুরুষ। আমি একটি বক্তৃতার কথা বলবো। 1772 সালে রবার্ট ক্লাইভ হাউস অফ কমন্সে একটি বক্তৃতায় বলছেন, দ্য ইনহ্যাবিটেন্টস স্পেশালি অফ বেঙ্গল ইন ইনফেরিয়র সেক্টর্স দে আর সার্ভাইল, mean, submissive and humble, but in superior sections they are luxurious, effeminate, tyrannical, treacherous, venal, ক্রুয়েল। অর্থাৎ বাঙালির মধ্যে বিষ, বাঙালির মধ্যে দলাদলি, গাতিশত্রুতা, বিশ্বাসঘাতকতা, এগুলো মজ্জাগত। আর বাঙালির সব থেকে ফেভারিট পাস টাইম হলো পিএনপিসি, পরনিন্দা পরচর্চা, যেটা ছাড়া বাঙালি একদিনও থাকতে পারে না। সাথে যতই সেটাকে আত্মসমালোচনা বলে গ্লোরিফাই করার চেষ্টা করুন না কেন, আত্মসমালোচনা এবং স্বজাতির কটূক্তি করা সেই দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। ইংরেজ শাসন ছেড়ে এবার চলে আসি শরৎচন্দ্রে। শরৎচন্দ্র লিখে গেছেন যে পল্লী সমাজের রমা বা অরক্ষণীয় জ্ঞানদাকে কিভাবে আমাদের সমাজে বাঙালিরা
ক্ষতবিক্ষত করেছে, এবং তা থেকেই বোঝা যায় বাঙালি সমাজে মেয়েদের অবস্থান। আর বাস্তবে প্রথম বাঙালি মহিলা ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, তার সম্বন্ধে খবরের কাগজে লেখা হয়েছে বেশ্যা। শুধু তাই নয়, তিনি যেহেতু রাতে রোগী দেখতে যান, তিনি বারাঙ্গনা। কাদম্বিনী মানহানির মোকদ্দমা করে সম্পাদককে জেল খাটিয়েছেন বটে, তবে সমাজের কোনো উন্নতি হয়নি। আজও আমরা দেখতে পাচ্ছি যে তরুণী বাঙালি মহিলা চিকিৎসককে, এটা ভাবা যায় এটা কোনো জাতির পক্ষে কতটা লজ্জাজনক যে তার ডিউটি করার সময় তাকে ধর্ষিতা হতে হচ্ছে, তাকে খুন হতে হচ্ছে। আবার ফিরে আসি রবীন্দ্রনাথ অত্যন্ত আহত কণ্ঠে বলছেন যে আমরা শুরু করি, শেষ করি না, আমরা আড়ম্বর করি, কাজ করি না, আমরা যা অনুষ্ঠান করি তা বিশ্বাস করি না, আর আমরা যা বিশ্বাস করি তা পালন করি না। আমরা সামান্যতম আত্মত্যাগ করতে পারি না, আমরা অহংকারে এতই নিমজ্জিত থাকি যে যোগ্যতা লাভের বিন্দুমাত্র চেষ্টা করি না। আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের অনুকরণে আমাদের গর্ব, পরের ত্রুটি নিয়ে আমরা আকাশ বিদীর্ণ করি এবং পরের চোখে ধুলি নিক্ষেপ করে আমরা পলিটিক্স করি। নিজেদের বাকচাতুর্যে নিজেরাই মোহিত হয়ে সেটাই আমরা জীবনের প্রধান লক্ষ্য মনে করি। বাঙালি কেরানিগিরি করতে পারে, কিন্তু একটা দেশ শাসন করা বাঙালির পক্ষে সম্ভব নয়। বাঙালির পরশ্রীকাতরতার সবথেকে বড় ভিকটিম হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। যে সময় প্রথম এশীয় বাঙালি নোবেল লরিয়েট হিসেবে বিশ্ব দরবারে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, সেই সময় তার সমসাময়িক সহনাগরিকেরা একটা সমান্তরাল জনমত গড়ে তোলার চেষ্টা করছেন। তিনি দুশ্চরিত্র, তিনি লম্পট, কখনো তিনি হিন্দু বিরোধী, কখনো তিনি ইসলাম বিরোধী, কখনো তিনি জাতীয়তাবাদ বিরোধী, কখনো তিনি ব্রিটিশদের সমর্থক। রবীন্দ্রনাথ সক্লেদে বলছেন যে যদি আমার পুনর্জন্ম হয় তবে যেন বাংলায় আর কোনোদিনও না হয়। আমরা এখন যাকে মিম বলি সেটাই আমাদের পূর্বপুরুষেরা করতেন, চুটকি বা জেলে পাড়ার সং দিয়ে। সুতরাং পার্থক্যটা শুধুমাত্র মাধ্যমে, মানসিকতায় নয়। রবীন্দ্রনাথ এটা সপক্ষে আমরা কীরকম দেখতে পারি যে যখন রবীন্দ্রনাথ মারা যাচ্ছেন, আমরা বাঙালিরা তার পরিপূর্ণ রিটার্ন দিচ্ছি রবীন্দ্রনাথের নখ উপড়ে, দাড়ি ছিঁড়ে শ্মশান ঘাটে, এবং তারপর তার 150 বছর পরে আমরা 100 বছর পরে আমরা 22শে শ্রাবণ তার মৃত্যু দিবস পালন করছি সোশ্যাল মিডিয়ায়। রবীন্দ্রনাথের পর এবার আসি বিদ্যাসাগর যখন প্রথম বিধবা বিবাহের জন্য লড়াই করছেন, এক শ্রেণীর বাঙালি স্লোগান তুলছে, বেঁচে থাকো বিদ্যাসাগর চিররোগী হয়ে। বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের সপক্ষে মানুষকে আহ্বান করছেন, 1000 জন তার সপক্ষে সই করছে, আর বিপক্ষে সই করছেন 33,000 জন। বীতশ্রদ্ধ, প্রতারিত বিদ্যাসাগর জীবনের শেষ দিকে এই বাঙালির দ্বিচারিতা, কপটতা, বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারেননি। সেই জন্য বাঙালিদের ছেড়ে, বাংলাকে ছেড়ে জীবনের শেষ দিকে তিনি চলে যেতে বাধ্য হয়েছিলেন, বাংলা ছেড়ে বহু দূরে, আজকের ঝাড়খণ্ডের কারমাটারে। শুধু বিদ্যাসাগর কেন, অকালে ঝরে যেতে হয়েছে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের মতো প্রতিভাকে, যিনি নোবেল পুরস্কার পেতে পারতেন টেস্ট টিউব বেবির জন্য। তিনি আত্মহত্যা করেছিলেন, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিলেন এবং সুইসাইড নোটে লিখে গিয়েছিলেন যে কবে আমার স্বাভাবিকভাবে হার্ট অ্যাটাক হবে সেই অপেক্ষায় আমার পক্ষে বসে থাকা সম্ভব না। ভাবতে আশ্চর্য লাগে, আজকে যদি সুভাষ মুখোপাধ্যায় বাঙালি না হতেন, তাকে কি এই গ্লানি, এই লাঞ্ছনা, এই অপমান সহ্য করতে হতো, না তাকে সুইসাইড করতে হতো? বাঙালি আত্মবিস্মৃত জাতি, তাই আমরা ভুলে গেছি বুনো রামনাথকে, আমরা ভুলে গেছি জগন্নাথ তর্কপঞ্চাননকে, আমরা ভুলে গেছি প্রথম স্বদেশী মোটর গাড়ি তৈরি করা বিপিন বিহারী দাসকে, কিংবা আমরা ভুলে গেছি সূর্য সেন প্রীতিলতাকে। তাই আজও আমাদের নির্বাসনে কাটাতে হয় তসলিমাকে, কিংবা বাঙালির স্বাধীনতা পালন করতে হয় বাঙালিরই বন্ধু বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে। আমরা বাঙালি, তাই বাংলার মাঝে, বাংলার বুকে বসে আমরা 2 বাঙালি কি 3 বাঙালি হিন্দি বা ইংরেজিতে অবলীলায় কথা বলে যাই, কারণ সেটাই সফিস্টিকেশন। বাংলায় কথা বলা, বাংলা বই পড়া এখন আর সফিস্টিকেশন নয়। এবং আমাদের পরবর্তী প্রজন্ম, ছেলেমেয়েরা, অধিকাংশ বা বেশ কিছু শহুরে ছেলেমেয়ে যারা ক্লাস 8-9-এর ছেলেমেয়ে হওয়া সত্ত্বেও তারা গড় করে বাংলা বই পর্যন্ত পড়তে পারে না। আমরা বুঝতেও পারি না, এটা নিয়ে আমরা গর্ব করি কেউ কেউ পরিচিত মহলে, যে আমার বা ছেলে বা মেয়ের বাংলাটা ঠিক আসে না, কিন্তু আমরা বুঝতেও পারি না যে যে জাতি, পৃথিবীতে বোধহয় একটিমাত্র জাতি যারা মাতৃভাষাকে এতটা অবহেলা করে, এবং যে জাতির শিকড়টাকেই আমরা দায়িত্ব নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নড়বড়ে করে দিচ্ছি, তাদের ভবিষ্যৎ কতটা অন্ধকার। তার কারণ নিজের মাকে ভালো না বাসলে অন্যের মাকে ভালোবাসা যায় না। আগে নিজের মাকে ভালোবাসতে হয়, তারপর অন্যের মাকে ভালোবাসতে হয়।
বাঙালি সত্যি মানুষ নয়, তার কারণ মানুষের আত্মমর্যাদা আছে কিন্তু বাঙালির নেই। বাঙালি চিরকাল নিজের চরিত্র, নিজের উচ্চতা, নিজের গায়ের বর্ণ নিয়ে অত্যন্ত ইনফেরিয়ার কমপ্লেক্সে ভোগে। পাঠানের মতো লম্বা, সাহেবের মতো ফর্সা, এইরকম বলে বলে আগেকার দিনের পাত্রপক্ষের কাছে দাম বাড়তো, কিংবা এখনও বাঙালি খুব একটা প্লেজার পায়। দেবারতী, এবার শেষ করতে হবে। কিন্তু আমরা ভুলে যাই যে 150 বছর আগে কামিনী রায় লিখে গিয়েছিলেন যে পরের ভঙ্গি নকল করে নটের মতো কেন চলিস। বাঙালি সত্যি মানুষ হয়নি, তার কারণ মানুষের দুটো হাত, ডান আর বাং, কিন্তু তোষামোদে বাঙালির আছে। এক দু পিস নেতাজিকে প্রসব করলেও গরিষ্ঠভাবে প্রয়াত বাঙালি তোষামোদি, এবং তোষামোদি বাঙালির আছে তৃতীয় হাত, তা হলো অজুহাত। বাঙালি মুখে মারিতং জগৎ, বাঙালি আসলে যত কয় তত নয়। শেষ করব একটা ছোট অ্যানেকডোট দিয়ে, যে মানুষ না হলেও বাঙালি আর চীনাদের মধ্যে কিন্তু একটা মিল আছে। কি বলুন তো? চীনারা কাঠি দিয়ে খায় আর বাঙালি কাঠি করে। ধন্যবাদ, নমস্কার।